এবং আমরা দেখতে পাই না যে এই সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি সবই জড় প্রকৃতির 3টি গুণের অধীন। আমাদের ভাগ্যে এগুলো চলে আসে, জীবনে দুর্ভাগ্য বয়ে আনে। তো সেগুলো কখনো কখনো অগ্রিম ইঙ্গিতের মাধ্যমে আসে। ইঙ্গিত যেরকম এখানে লেখা আছে উর্বক্সি, উরু, অক্সি, বাহব, 3টে। উর্বক্সি বাহব মানে উরু, উরু কখনো উরু কাঁপে, বাম উরু, উর্বক্সি এবং অক্সি, বাম চোখের পাতা কাঁপতে থাকে, আর বাহু মাঝে মাঝে কেঁপে ওঠে। তার মাধ্যমে বোঝানো হচ্ছে স্ফুরন্তঙ্গ্য পুনঃ পুনঃ, বারে বারে কাঁপে, বেপতুশ্চাপি, এবং হৃদয়ও কাঁপছে। আরাত ভয়ে, দাস্যন্তী মানে ইঙ্গিত, বিপ্রিয়ম অবাঞ্ছিত মঙ্গল, অবাঞ্ছিত অমঙ্গল। অবাঞ্ছিত মানে যা বাঞ্ছা করা হয় না, যা এমনিতেই আসে, অবাঞ্ছিত। যা চাই তা কেন পাই না, যা পাই তা চাই না, অবাঞ্ছিত। আর এগুলোর ইঙ্গিত, মানুষের চোখ, হাত, উরুগুলি বারবার কম্পিত হলে বুঝতে হবে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটতে যাচ্ছে। এগুলো ইঙ্গিত, সাবধান হয়ে যাও। কি করে সাবধান হব? কি করে সাবধান হব? বলছে এগুলো খানিকটা দাবানলের মতো। দাবানল মানে বনে যে আগুন লাগে, এটা কেউ লাগায় না, এমনি জ্বলে। ঠিক সেইভাবে সেই দাবানলকে আবার নিজের প্রচেষ্টায়ও নেভানো যায় না। যদি ভগবান কৃপা করে মেঘ না পাঠায়। তাই এই অমঙ্গল যখন জীবনে ইঙ্গিত দেবে, ভগবানের শরণাপন্ন হতে হবে। হে কৃষ্ণ, কি হবে জানি না কপালে, তুমি রক্ষা করো। কৃষ্ণ সব সময় মঙ্গলময়, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তিনি সমস্ত অমঙ্গলকে বিদূরিত করতে পারেন। আর এই জন্য ভগবান এই সমস্ত অমঙ্গলগুলো জীবন থেকে কাটানোর জন্য তিনি শাস্ত্র দিয়েছেন, জ্যোতিষশাস্ত্র। কোন সময় তোমার যাত্রা করা উচিত, কোন সময় তোমার কি করা উচিত, বিভিন্ন উৎসব অনুষ্ঠান। যেরকম আমরা সে খনার বচন পড়তাম, খনা একজন জ্যোতির্বিদ ছিলেন এবং বাংলা পয়ার ছন্দে সুন্দর সুন্দর শিক্ষা রেখে গেছেন। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। মঙ্গলে পরিকল্পনা করুন কোথায় যাবেন, কিন্তু বেরোবেন না, বেরোবেন বুধবারে, বুধে পা, বুধবার যাত্রা করবেন। আপনি আবার প্রশ্ন করেন না, যদি আমার মঙ্গলে যেতেই হবে তখন কি করব মহারাজ? এ খনার বচন, আমার না, আমি বলছি না। আমার কতগুলো বাড়িতে ফলো করতাম, মা ঠাকুমা শেখাতেন, এরা খনা বলেছে, এগুলো মেনে চলবে। পাঁচ রবি মাসে পায়,
ঝরা কিংবা খরায় যায়। কোনো মাসে যদি 5টা রবিবার থাকে ওই মাস ভালো যাবে না। যেরকম আমাদের গত নভেম্বর মাসে 5টা রবিবার ছিল, নভেম্বরটা ভালো যায়নি, বৃষ্টি বাদলা কেমন কেমন করে কাটলো। আর আমি দেখতে পাচ্ছি সামনে 2021-এও অনেকগুলো মাসে 5টা রবিবার পড়েছে, আপনি দেখবেন 2021-ও খুব একটা ভালো যাবে না আমাদের। নাস্ট্রাদামুস যে জার্নালিস্ট ছিলেন উনি তো ভবিষ্যৎবাণী করে গেছেন। আরেকটা আমরা বাড়িতে পালন করতাম, চালাই চালাই কুড়মুম পাতা, লক্ষ্মী বলেন আছি তথা। হ্যাঁ, বাড়িতে চালের ঘর ছিল তো কুমড়ার গাছ লাগাতাম, পুরো বাড়ির চালাটা কুমড়ো পাতায় ভর্তি। সেই বাড়িতে লক্ষ্মী থাকেন, লক্ষ্মী বলছেন আমি সেই ঘরে থাকি। চালাই চালাই কুড়মুন পাতা, লক্ষ্মী বলেন আছি তথা। অনেকের বাড়িতে দেখি কুমড়ো পাতা, চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর পাতা গাছ লাগায়। কোন কোন সবজি কখন রোপণ করবেন, ফল গাছ, ফুল গাছ, সবজির গাছ চার্ট দিয়েছেন, খুব শর্টকাট, বেশি পড়ছিলাম। আখ আদা পুই এই 3 চৈত্রে রুই। আখ, আদা আর পুই চৈত্র মাসে রোপণ করবেন, তাহলে ভালো ফলন হবে। এগুলো কিছু কিছু ইঙ্গিত আমাদের বলতো। ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়। এগুলো ইঙ্গিত। আমি যখন কোথাও যাত্রা করছি পিছনে ডাকলে কিন্তু ওই ইঙ্গিত দিচ্ছে যে আমার যাত্রাটা ভালো হবে না। কিন্তু যদি মা ডেকে ফেলে ও যাত্রা সফল। আবার জেনে শুনে ডাকলে হয় না, ইঙ্গিত এমনি যদি। আর যাওয়ার সময় যদি কোনো খালি ঘোড়া বা কলসি দেখেন সেটা অমঙ্গল, কিন্তু খালি ঘোড়া বা কলসি কেউ যদি জল ভরতে যাচ্ছেন সেটা আবার শুভ। ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছু ভালো যদি ডাকে মায়। মা ডাকলে শুভ। আবার অনেক সময় বাঁয়ে থেকে ডায়ে, যেরকম আমাদের যারা গাড়ি চালায়, বাঁয়ে থেকে ডায়ে যদি কোনো বিড়াল চলে যায় অশুভ ইঙ্গিত বলে। কিন্তু খনা বলছেন মরা হতে তাজা ভালো যদি মরতে যায়, বাঁয়ে হতে ডাইনে ভালো যদি ফিরে তাকায়। বাঁ দিকে কিছু থাকলে ভালো, কিন্তু ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে গেছে, বিড়াল গাড়ি চালানোর সময় বাঁ দিক থেকে ডান দিকে বিড়াল চলে গেছে, গাড়ি দাঁড়িয়ে ড্রাইভার একটু ভগবানকে স্মরণ করেন, কিছু টোটকা টোটকা করে তারপরে গাড়ি চালান। বলছে যদি বাঁয়ে থেকে ডাইনে গেল, ডাইনে যাওয়ার পরে একবার মুখ তুলে তাকালো, তাহলে কিন্তু শুভ। আমি বসে বসে চিন্তা করছিলাম, কয়েকটা মনে পড়ছিল, লিখছিলাম। যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্যদেশ। মাঘ মাসের শেষে যদি এক পশলা বৃষ্টি হয়ে যায়, ও ধন্য দেশ, প্রচুর ধান হবে। ভাদ্র মাসে কখনো কলা রোপণ করবেন না, কলা গাছের কলা লাগাবেন না।
ভাদরে করে কলা রোপণ, সবংশে মরিল রাবণ। ভাদ্র মাসে যদি কলার গাছ লাগান তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, যে রাবণের ক্ষতি হয়েছিল। সবংশে মরিল রাবণ। নীতি নীতি ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও। সবসময় খাওয়ার প্লেটে ফল খাবেন, তাহলে বদ্যি বাড়ি নাহি যাও মানে ডাক্তার কাছে আপনি যাবেন না, যেতে হবে না আপনাকে, সে খনার বচনে। কিন্তু জল খেয়ে ফল খায়, জম বলে আয় আয়। ফল খাওয়ার পরে, জল খাওয়ার পরে যদি ফল খান, জল খাওয়ার পরে ফল খাবেন তাহলে জম বলে আয় আয়, তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। ঘরের কোন দিকে দুয়ার রাখবেন? দরজা উত্তর দুয়ারই ঘরের রাজা। ঘরের দরজা যে উত্তর দিকে থাকে, আমাদের ঘরের দরজা উত্তর দিকে, আমাদের উত্তর দিকে দক্ষিণ দিকে দুদিকে আছে। ঘরের উত্তর দুয়ারই ঘরের রাজা, দক্ষিণ দুয়ারই তাহার প্রজা। দক্ষিণেও মোটামুটি ঠিক আছে, উত্তর দুয়ারই হলে খুব ভালো, দক্ষিণ দিকে হলে মোটামুটি ভালো। পূর্ব দুয়ারই খাজনা নাই। পূর্ব দুয়ারি মানে ও খাজনা কর দিতে দিতে ঋণ হয়ে যাবে, পূর্ব দুয়ারি। আর পশ্চিম দুয়ারি মুখে ছাই। দক্ষিণ দুয়ারি, পূর্ব দুয়ারি খাজনা নাই, দক্ষিণ দুয়ারির মুখে ছাই। দক্ষিণ দুয়ারি, সরি, পূর্ব এবং পশ্চিম দুয়ারিটা ভালো না। পূর্ব দুয়ারি খাজনা নাই, পশ্চিম দুয়ারি মুখের ছাই। এটা খনা এগুলো ইঙ্গিত দিয়েছেন যে আমরা আমাদের কিছু কিছু অমঙ্গলকে কিভাবে কাটাতে পারি। এখনকার যদি না আমরা এসব মানি না, যার জন্য আমাদের জীবন তো অমঙ্গলে ভরা। তাই এখানে এই শ্লোকে বলা আছে উর্বক্সি বাহাব মহ্যম। উর্ব মানে উরু, অক্সি মানে নয়ন, এবং বাহ মানে বাহু। এগুলো বারে বারে যখন কাঁপতে থাকে তখন কিছু অশুভ ইঙ্গিত থাকে, তখন ভগবানকে স্মরণ করুন। প্রভুপাদ বলছেন এই শ্লোকে, কোন রকম পরিকল্পনা দ্বারা মানুষ তার অবাঞ্ছিত এই সমস্ত অমঙ্গল ঘটনাগুলিকে নিবৃত্তি সাধন করতে পারে না। ভগবানের কৃপার প্রভাবেই কেবল সেই সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হতে পারে। যিনি তার প্রতিনিধিকে পাঠান মানুষদের দিব্য জ্ঞান প্রদান করার জন্য, তার ফলে তাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে ধীরে ধীরে তারা মুক্ত হতে পারে। 12 নম্বর শ্লোক, শিবৈ দস্যন্তমাদিত্যম অভিরৌতন লালনা মামঙ্গ সারমেয়ম অভিরেভত রেভত ভীরুবত। শিবৈ দস্যন্তমাদিত্যম অভিরৌতন লালনা মামঙ্গ সারমেয়ম অভিরেভত ভীরুবত। হে ভীম, ওই দেখো শ্রীগালী মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে, আর এই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকট ভাবে শব্দ করছে। এগুলো দেখা যায় কিন্তু দিনের বেলা শিয়াল ডাকছে, উদীয়মান সূর্য মানে দিনের বেলা শিয়াল ডাকছে। এই দিনের বেলা শিয়াল ডাকাটা একটা অশুভ ইঙ্গিত। শিয়াল সাধারণত সন্ধ্যার সময় ডাকে, কিন্তু এখানে বলছে দিনের বেলা শিয়াল ডাকছে। আমরা তো মায়াপুরে প্রায় শুনে থাকি শিয়ালের আওয়াজ দিনের বেলাও,
অশুভ ইঙ্গিত। আর কুকুর বিকট কান্না করছে, চিৎকার করছে, এগুলো দেখা যায়, এগুলো অশুভ ইঙ্গিত। সস্ত্যা কুর্বন্তি মাসভ্যম দক্ষিণং পশবো পরে বাহাংস পুরুষ ব্যাঘ্রম লক্ষ্যয়ে রুদতো মম। সস্তা কুর্বন্তি মাংসভ্যম দক্ষিণং পশবো পরে বাহাস্য পুরুষ ব্যাঘ্রম লক্ষ্যয়ে রুদতো মম। হে ভীমসেন, পুরুষ ব্যাঘ্র, এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাঁ দিক থেকে চলে যাচ্ছে, গর্ধবের মতো নিম্ন জনের পশুরা আমাকে প্রদক্ষিণ করছে, আর অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে। গাভী ডান দিকে থাকা উচিত, এখানে বলছেন আমার বাঁ দিকে থাকছে। আর নিম্নজনের পশুরা আমাকে পরিক্রমা করছে। কখনো কখনো বাড়িতে বিড়াল থাকে, বিড়াল ও মানুষের চারদিকে ঘুরতে থাকে। আমাদের বাড়িতে বলতো, এই বিড়ালের আয়ু কম, ও সবসময় লোকের গায়ে লেজ ঘষতে থাকে, লেজ দেখবে, লেজ ঘষে ঘষে সবার আয়ু নিয়ে বাঁচতে থাকে। সত্যি কিনা জানি না, বলতো এই লেজ ঘষে সরে যা। আর অশ্ব গাভী ঠকঠক করে চোখের জল পড়ছে। এখন দেখা যায় প্রায় গাভীদের চোখ দিয়ে জল পড়ছে। মৃত্যুদূত কপোত মুলুক কম্পয়ন মনঃ পত্তু লুকশ্চ কুহনৈ বিশ্বং বৈষুন্নমিচ্ছতঃ। মৃত্যুদূত কপোত মুলুক কম্পয়ন মনঃ পত্তু লুকশ্চ কুহনৈ বিশ্বং বৈষুন্নমিচ্ছতঃ।